এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মদন কটকটি বা মোনাক্কা। এটার সাথে কিন্তু ছোটোবেলার আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তবে কার কার এটা খুব প্রিয় ছিল আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 2 বাটি পরিমাণ ময়দা নিয়ে ময়দাটাকে একটু চেলে নিচ্ছি। অবশ্যই এখানে ময়দাটা মেপে নেওয়ার কোনো দরকার নেই, যার যতটুকু প্রয়োজন বুঝে ময়দাটা নিয়ে নেবেন। এখন এর মধ্যে 1/2 চামচ পরিমাণ নুন দিয়ে দিয়েছি, আর 1 চামচ আর 1/2 চামচ মানে 1.5 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। এখন সবগুলিকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। খুব ভালোভাবে হাতের মধ্যে ঘষে ঘষে এভাবে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ময়দাটা যত ভালো মাখা হবে মোনাক্কাটা কিন্তু ততটাই ক্রিস্পি হবে। এখানে ময়দাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। এটা না দিলে কিন্তু মোনাক্কাটাই অসম্পূর্ণ থেকে যাবে। এটার মেনই হলো কালো জিরে। আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে হাতে মুঠো করলে যখন ডেলা পেকে যাবে তখন বুঝবেন এটা খুব ভালোভাবে ময়ান হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই কিপটিমি করে লাভ নেই, একটু ভালোভাবে বানিয়ে নিচ্ছি। যেহেতু মেলাতে বানালে কিন্তু দুধটা দেয় না, ওই বাড়িতে যখন বানাচ্ছি তাই একটু টেস্টি করেই বানিয়ে নিচ্ছি। তাই এখানে 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লিকুইড দুধও এর মধ্যে ব্যবহার করতে পারেন জলের পরিবর্তে। এখন জল দিয়ে এটাকে একটা শক্ত ডো বানিয়ে নেব। ময়দাটাকে কিন্তু শক্ত করে এটাকে ডো বানাতে হবে। এটা নরম হলে কিন্তু কটকটিটা একদম নরম হয়ে যাবে। এটাকে একদম শক্ত করে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। যেহেতু এটাতে চিনি দেওয়া আছে, চিনিটা গলে এটা অনেকটাই নরম হয়ে যাবে। ফিরে আসছি আধ ঘন্টা পর। আধ ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন ময়দাটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন আবারও একটু এটাকে মথে নিচ্ছি। চিনিটাও কিন্তু পুরোপুরিভাবে গলে গেছে। এখন এটা থেকে বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। আমি বড় বড় করে 3টা লেচি কেটে নিয়েছি। এভাবে বাড়িতে খুব সহজে কিন্তু মদন কটকটি বা মোনাক্কা তৈরি করে ফেলতে পারবেন। এভাবে করে আমি 3টা লেচি কেটে নিয়েছি। এখন এর মধ্যে থেকে একটা লেচির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা দিয়ে এখন এটাকে আমি রুটি বেলে নেব। রুটিটা কিন্তু পাতলা হবে না, একটু মোটা করে আমি বেলে নেব। এভাবে করে আমি রুটিটাকে একটু মোটা করে বেলে নিচ্ছি। এখানে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি প্রথম সাইডটাকে কেটে বাদ দিয়ে দেব। আপনাদের কাছে পিৎজা কাটার থাকলে এটা কাটতে সুবিধা হবে, তবে আমার কাছে পিৎজা কাটারটা নেই, তাই আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সাইডগুলিকে সবার প্রথমে কেটে নিচ্ছি। সাইডগুলিকে আমি কেটে নিয়েছি। এখন এটাকে লম্বালম্বি করে প্রথমে এভাবে করে কেটে নিচ্ছি। এখন এটাকে আমি মাঝখান থেকে আবার কেটে নেব। এখন এটাকে আমি মাঝখান থেকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি মোনাক্কা
বানিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলিকে কেটে নিচ্ছি। এখানে আমি সবগুলি মোনাক্কাই করে নিয়েছি। আমি এখন এগুলিকে একটা প্লেটে তুলে নেব। এদিকে চুলার মধ্যে আমি আগে থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোনাক্কাগুলি। একসাথে অনেকগুলি মোনাক্কা দিয়েই ভাজা যাবে। এখন একটার সাথে একটা লেগে গেলেও তেলে ছাড়ার পর এটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। এখন চুলার আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়ে এটাকে ভাজতে থাকবো। চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে এটাকে এখন লাল লাল করে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু হাইতে থাকলে এটা ক্রিস্পি হবে না। এভাবে করে একটু পরপর নাড়িয়ে নাড়িয়ে আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার এগুলি কিন্তু ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি মোনাক্কাগুলিকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এগুলিকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এভাবে করে আমি বাকি মোনাক্কাগুলিকেও ভেজে নেব। আমার সবগুলি মোনাক্কাই ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন এগুলিকেও আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পুরো দোকানের মতো লাগছে না? এভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো